আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসিরুল কুরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমরা সূরাত আল ইমরানের শেষ দিকের কয়েকটি আয়াতের তাফসির আপনাদের উদ্দেশ্যে আজকে পেশ করব ইনশাআল্লাহ। আয়াতগুলো হলো 196, 97 এবং 198। এই তিনটি আয়াতের যে মূল বক্তব্য রয়েছে তার শিরোনাম যদি আমরা করি তাহলে এভাবে বলা যায়: কাফিরদের সাময়িক সফলতা বনাম মোমেনদের পুরস্কার। মূলত এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের সাময়িক সফলতা এবং তাদের পৃথিবীতে নানা ধরনের তিজারাত কর্মতৎপরতা দেখে আমরা যেন প্রতারিত না হই সে কথাটা তুলে ধরেছেন এবং কাফিরদের ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন, আর পাশাপাশি মোমেনদের পুরস্কারের কথা উল্লেখ করেছেন। খুবই চমৎকার আলোচনা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই তিনটি আয়াতে। আসুন আমরা মদিনায় অবতীর্ণ সূরা আল ইমরানের এই কয়েকটি আয়াতের তেলাওয়াত আগে শুনি এবং তারপরে সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষাগুলো পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار। প্রথমেই আয়াতের শব্দগুলোর অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াগুররান্নাকা, আপনাকে যেন ধোঁকা না দেয়, যেন প্রতারিত না করে। তাকাল্লুবুল্লাযীনা কাফারু, তাকাল্লুব মানে ঘোরাফেরা। আল্লাযীনা কাফারু, সেই সব লোকদের ঘোরাফেরা যারা কুফরি করেছে। তাদের ঘোরাফেরাটা কোথায়? ফিল বিলাদ, শহরে বন্দরে নগরে বিভিন্ন দেশে তাদের যে ঘোরাফেরা, এগুলো যেন আপনাকে প্রতারিত না করে। মাতাউন কালিল, এগুলো খুবই সামান্য ভোগ্য সামগ্রী। মাতার মানে হচ্ছে ভোগ্য সামগ্রী, ভোগ্য পণ্য, মানুষ যেগুলোকে কনজিউম করে, ইস্তেমাল করে, ভোগ করে, এনজয় করে। কালিল মানে খুব অল্প, এগুলো অল্প ভোগ্য সামগ্রী। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এবং এরপরে তাদের আবাস কোথায় হবে? জাহান্নাম। তাদের বলতে কাদের? এখানে হোম ফিরেছে আল্লাযীনা কাফারুর দিকে, যারা কুফরি করেছে এবং পৃথিবীময় তারা চষে বেড়াচ্ছে নানা রকম কীর্তি কলাপ এবং ভোগ বিলাস এর মধ্যে তারা নিজেদেরকে নিয়োজিত করছে। তাদের এই সব কিছুর পরে তাদের বাসস্থান হবে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, ওয়া বিসা, এবং ওয়া মানে এবং, বিসা মানে কতই না নিকৃষ্ট, আল মিহাদ বিছানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাহান্নামকে মিহাদ বলেছেন এবং বলেছেন এটা অত্যন্ত নিকৃষ্ট বিছানা এবং থাকার জায়গা। লাকিনিল্লাযীনা তাকাউ, লাকিন তবে, যেহেতু প্রসঙ্গ পাল্টে গেছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকিন শব্দটা ইউজ করেছেন। আল্লাযীনা তাকাউ, সেই সব লোক যারা ভয় করে রব্বাহুম, তাদের রবকে। লাহুম জান্নাতুন, লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুন, জান্নাতুন শব্দের বহুবচন জান্নাতুন, এমন জান্নাতসমূহ, এমন বাগিচাসমূহ, তাজরি প্রবাহিত হতে থাকবে, মিন তাহতিহা যেই জান্নাতগুলোর নিচ দিয়ে, মিন তাহতিহা হা ফিরেছে
জান্নাতের দিকে, অর্থাৎ সেই জান্নাতগুলোর নিচ দিয়ে আল আনহার, নাহারুন শব্দের বহুবচন আনহার, নহরসমূহ। নহর মানে নদী বা স্রোতস্বিনী যেটাকে আমরা বলি। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। জান্নাতে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। ফিহা বলতে ফি তিলকাল জান্নাত, সেই জান্নাতসমূহে। নুজুলান, নুজুলান মানে হলো মা ইউআদ্দু লিন্নাজিল মিন জাত, যারা আসেন আগন্তুক, কোথাও দূরদেশ থেকে আসেন, নাজিল হন, তাদের জন্য যে পাথেয় অথবা যে ব্যবস্থাপনা তৈরি করা হয় এটা হলো নুজুল। অথবা বলা হয় মা ইউহাইয়া উলিদ্দাইফ, যেটা অতিথিদের জন্য প্রস্তুত করা হয়। অতিথিদের জন্য কী প্রস্তুত করা হয়? একটা দস্তরখান, সুন্দর খাবার, তাদের অভ্যর্থনা জানানোর জন্য কিছু মাশরুবাত, শরাব এবং সুপেয় পানি বা জুস ইত্যাদি। তো এই ধরনের অতিথিদের জন্য যা কিছু প্রস্তুত করা হয় এটাকে বলা হয় নুজুল। তাহলে এখানে নুজুলাম মিন ইনদিল্লাহ, আতিথেয়তা স্বরূপ, অতিথিদের আতিথেয়তার জন্য এই ব্যবস্থা আল্লাহ করবেন। মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। মিন ইনদিল্লাহ, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা ইনদাল্লাহি, আর যা কিছু আছে আল্লাহর কাছে, খায়রুন, তা অধিক উত্তম, লিল আবরার, পুণ্যবানদের জন্য, সৎকর্মশীলদের জন্য, সৎকর্মপরায়ণদের জন্য। আবরার শব্দটা বহুবচন। এবারে আমরা প্রিয় দর্শক আপনাদের সামনে সরল অর্থানুবাদটা পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা কুফরি করেছে, দেশ বিদেশে শহরে বন্দরে তাদের ঘোরাফেরা যেন আপনাকে প্রতারিত না করে। এটা সামান্য ভোগ্য সামগ্রী, অতঃপর তাদের বাসস্থান হবে জাহান্নাম, এবং সেটা কতই না নিকৃষ্ট বিছানা। তবে যারা তাদের রবকে ভয় করবে তাদের জন্য থাকবে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে নহরসমূহ, তাতে তারা চিরকাল অবস্থান করবে, আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। আর যা আল্লাহর কাছে রয়েছে সেটা পুণ্যবানদের জন্যে অধিক উত্তম। প্রিয় দর্শক, খুবই চমৎকার আরও 3টা আয়াত আমরা শুনলাম, তাই না? এখানে একদিকে যেমন কাফিরদের সাময়িক ভোগ্যপণ্যের কথা বলা হয়েছে এবং তাদের দীর্ঘস্থায়ী শাস্তির এখানে বিষয়টা উপস্থাপিত হয়েছে, পাশাপাশি যারা তাকওয়ার পথে চলে, যারা সত্যিকার মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তার উপর তাওয়াক্কুল করে, আমলে সালেহ করে, তাদের জন্য চক্ষু শীতলকারী কিছু সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুরুতে আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কুফরি এবং এই ধরনের সকল বড় বড় পাপ থেকে রক্ষা করো, আর আমাদেরকে ঈমান এবং তাকওয়া নসিব করো, যাতে তোমার কাছ থেকে আমরা বড় বড় পুরস্কার নিতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, আমরা এই আলোচনার শুরুতেই আয়াতগুলোর মুনাসাবাত এবং প্রাসঙ্গিকতা নিয়ে খুব সংক্ষিপ্ত কিছু কথা বলি। আগের আয়াতগুলোতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বড় সওয়াবের একটা প্রতিশ্রুতি দিয়েছে। যদিও দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি তারা অত্যন্ত কঠোর জীবনযাপন করছে, কষ্ট পাচ্ছে, কাফেরদের পক্ষ থেকে নানা রকম নির্যাতনের মুখোমুখি তারা হচ্ছে, দারিদ্র্যের কষাঘাতে তারা ক্লিষ্ট হচ্ছে। তাহলে কাফেরদের পাশাপাশি যে জীবনের চালচিত্র বিলাস, হ্যাঁ, ব্যবসা, দুনিয়ার সব কিছু তাদের হাতে, এসব কিছু দেখে মুমিনরা যেন হতাশ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সুসংবাদ শোনাচ্ছেন এবং সান্ত্বনা দিচ্ছেন যে তারা যেন এটা দিয়ে প্রতারিত না হয়, কারণ কাফেরদের চূড়ান্ত পরিণাম হচ্ছে জাহান্নাম, আর মুমিনদের যারা তাকওয়ার পথে, ঈমানের পথে চলে, তাদের চূড়ান্ত পরিণাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। অতএব আমরা আগের আয়াতগুলোর সাথে এই শেষের আয়াতগুলোরও একটা সুন্দর প্রাসঙ্গিকতা এখানে লক্ষ্য করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই প্রয়োজন কাফেরদের বিষয়টা তুলে ধরছেন, আবার মুমিনরা যেন হতোদ্যম না হয়,
হতাশ না হয়ে পড়ে, মোমেনদের তাদের ঈমান এবং তাকওয়ার পুরস্কারের কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ফলে আমরা এই আয়াতগুলো থেকে আসলে অনেকগুলো মেসেজ কিন্তু পাচ্ছি। তো আমরা সেগুলোর শিক্ষা আপনাদের সামনে বলার আগে সংক্ষিপ্ত তাফসিরটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াগুররুন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, 196 নম্বর আয়াত। ইমাম ইবনু জারীর রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে খুব সংক্ষেপে উল্লেখ করছেন, বলছেন, আই ইয়া মুহাম্মদ লা তানখাদিআ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রতারিত হবেন না, বিযাহিরি মা আলাইহিল কুফফারু মিন তারাদ্দুদিন ফিল বিলাদ, কাফেররা এই দেশ বিদেশে যে তারাদ্দুদ করছে, তারা চলাফেরা করছে, প্রভাব বিস্তার করছে, তাদের যে শান-শওকত দেখা যাচ্ছে, এটা দ্বারা আপনি প্রতারিত হবেন না। অর্থাৎ কাফেররা দেশ বিদেশে ঘোরাফেরা করে তারা যে সকল সফলতা অর্জন করেছে, প্রভাব বিস্তার করছে, যে সকল ব্যবসা বাণিজ্য কিংবা এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করছে, এটা দিয়ে আপনি প্রতারিত হবেন না, কারণ এগুলো সবই ক্ষণস্থায়ী, সামান্য সময়ের জন্য এটা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন মাতাউন কালিল। এছাড়াও সূরা গাফিরের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, যারা কুফরি করেছে তারাই শুধু আল্লাহর আয়াতগুলো নিয়ে ঝগড়াঝাটি করছে, মতভেদ করছে, বিভিন্ন রকম কথাবার্তা বলছে। অতএব জমিনের বিভিন্ন শহরে বন্দরে তাদের যে ঘোরাফেরা চলাফেরা, এটা যেন আপনাকে প্রতারিত না করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের শান শওকত জৌলুস এবং পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেন মোমেনরা প্রভাবিত না হয়, তারা হতোদ্যম না হয়, হতাশ না হয় এবং তারা প্রতারিত না হয়, সে নির্দেশনা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন এবং বলছেন কাফির মুশরিকদের এই যে শান শওকত, এটা হলো মাতাউন কালিল, খুবই সামান্য ভোগ্য সামগ্রী, এটা অনেক বড় কিছু না, কিছুদিন পরে এটা থাকবে না, তাই না? পৃথিবীর ইতিহাস সেটা আমাদের সামনে প্রমাণ করে। কোথায় পৃথিবীর সেই বড় বড় রাজা বাদশারা যারা আল্লাহ দ্রোহী ছিল, ফেরাউন, হামান, নমরুদ, এরকম আরও যারা মক্কার সেই বড় বড় নেতারা কোথায় আজকে? সবাই তো কালের আবর্তনে তলিয়ে গেছে। আল্লাহ সবাইকে এই দুনিয়া থেকে তুলে নিয়েছেন, তাদের শান-শওকত এখন আর নাই। সে কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাতাউন কালিল, এটা খুবই সামান্য ভোগ্য সামগ্রী। ইমাম ইবনু জারীর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্না হাদাল্লাযী আলাইহিল কুফফার, কাফেররা যে অবস্থার উপরে বর্তমানে রয়েছে, ইন্নামা হুয়া লাযাইদু ফানিয়া, এটা হলো ক্ষণস্থায়ী একটা লাদ্দাত, একটা মজা, ক্ষণস্থায়ী মজা, এটা কোনো স্থায়ী মজা নয়। ফাজামানুহা মাহদুদ ওয়া তানতাহি বিনকিদাই আমারিহিম, এটার সময়সীমাটা খুবই সীমিত, অল্প সময় পর এটা আর থাকবে না, তাদের জীবন শেষ, তাদের লাদ্দাত এবং ভোগবিলাস, শান শওকত সবটাই শেষ। কি চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন এবং বলেছেন, ওহিয়া মুতআতুন কালিলাতুন কাম্মান ওয়া কাইফান। ইমাম ইবনু জারীর চমৎকারভাবে বলছেন এটা যদি পরিমাণের দিক থেকেও দেখি তাহলে সামান্য, আবার এটা যদি অবস্থার দিক থেকেও দেখি তাহলেও সামান্য। অতএব এই সামান্য ভোগ্য সামগ্রীকে কেন্দ্র করে বা পৃথিবীর প্রভাব শান শওকতকে কেন্দ্র করে হে নবী মুহাম্মদ, আপনি হতাশ হবেন না, আপনি প্রভাবিত হবেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার মাধ্যমে আসলে গোটা উম্মাহকে বোঝানো হচ্ছে, আমরা মুসলিম উম্মাহ যেন দুনিয়ার শান শওকত দ্বারা প্রভাবিত না হই এবং এটাকেই একমাত্র অর্জন হিসাবে কল্পনা না করি, কারণ এগুলো ক্ষণস্থায়ী। আর পৃথিবীর ইতিহাসে দেখা গেছে আল্লাহ দ্রোহীরাই অধিককাল ধরে পৃথিবীর শান শওকত নিজেদের হাতে রেখেছে, তাদের কাছেই জমিনের আধিপত্য বেশি এবং দুনিয়ায় এই যে চলা ফেরা ভোগ বিলাস তারাই বেশি এনজয় করেছে, কিন্তু এতে হতোদ্যম হওয়ার কিছু নেই, এটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে। আর মোমেনদের জন্যে আসল সফলতা তো আল্লাহর কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কাফিরদের এই শান শওকতটা যে কতটাই মিছে এবং কতটাই
অনর্থক সেটা তিনি তুলে ধরেছেন, কারণ তাদের শেষ পরিণতি তিনি বলছেন তুম্মা মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান হবে, তাদের আবাসস্থল, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। অন্য অন্য আয়াতে তো সেটাই বলেছেন, তাই না? কাফিরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, কত জায়গায় তো তিনি এই কথাগুলো বলেছেন। তাদের বাসস্থান, স্থায়ী বাসস্থান হবে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, আর থাকার জায়গার জন্য বিছানা এবং আবাস হিসাবে এটা খুবই নিকৃষ্ট, খুবই নিকৃষ্ট। আল্লাহর এই ধরাধামে, আল্লাহর এই সৃষ্ট জগতের মধ্যে বাসস্থান হিসাবে জাহান্নামের চেয়ে নিকৃষ্ট আর কোনো কিছু নেই, সত্যিকার অর্থেই নাই। কোরআন সেটাই কিন্তু বলছে। আমরা কি বুঝতে পারছি প্রিয় দর্শক? উপলব্ধি করতে পারছি? জাহান্নামের এই যে আলোচনাগুলো আমাদের সামনে এত এত হয়, আমার মনে হয় না যে আমরা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারছি। এগুলো আমাদের কাছে রেগুলার একটা আলোচনা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে উপলব্ধি করতে হবে। কারণ মৃত্যুর পরেই হয় আপনার জন্য জান্নাত, নয় জাহান্নাম। তাহলে জাহান্নামের অধিবাসী কারা হবে, তাদের গল্প কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বারবার শোনাচ্ছেন, তাদের কাহিনী আমাদের সামনে তুলে ধরছেন, যেন ওই পথে আমরা না হাঁটি। আর পাশাপাশি তুলে ধরছেন জান্নাতের পথে যারা চলে, যারা জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং নিজেদের ঈমান, আমল, তাকওয়াকে বৃদ্ধি করে, তাদের কথাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম বলেননি। আমাদেরকে এখন চিন্তা করতে হবে আমরা কোন পথে যাব। আজকের এই আলোচনার, এই পর্বের আলোচনার তৃতীয় যে আয়াতটি, 198 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সফলকাম ব্যক্তিদের কথাই এবং তাদের কাহিনী এখানে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তবে যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য কিন্তু ভিন্ন পরিণতি, তাদের জন্য ভিন্ন সুসংবাদ এবং তাদের জন্য অনেক বড় রকমের পুরস্কার। কি সেটা? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য থাকবে এমন সব জান্নাত যার তলদেশ দিয়ে স্রোতস্বিনীসমূহ অর্থাৎ নদীসমূহ প্রবাহিত হতে থাকবে। এটা কিন্তু একটা চমৎকার দৃশ্য। দর্শক একটু কল্পনা করুন, কিছু বাগিচা যার পাশে লেক আছে, তাই না? আমরা লেক বলি, অথবা ছোট ছোট নদী আছে যেখানে পানি স্রোতস্বিনী, পানি উপর থেকে নামে অথবা পানি প্রবাহিত হয়। চমৎকার দৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি জান্নাতকে এতটাই সুন্দর করবেন, তার কিছু অংশ শুধু তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। প্রকৃত অংশটা তো আসলে আমরা জানি না, এবং সেই বর্ণনাটা আমরা হাদিসে কুদসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য থেকেই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত সেই হাদিস, যেখানে বলা হয়েছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা বিবালি বাশার, যেটা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান কোনো দিন শোনেনি, এবং কোনো মানুষের অন্তরেও কোনো দিন উদয় হয়নি। তারা ভাবতেই পারেনি জান্নাত এত সুন্দর হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সেভাবেই জান্নাত সম্পর্কে আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন। আমরা কোরআনেও যেমন পেয়েছি, হাদিসেও তেমন পাচ্ছি। আর এই আয়াতের মধ্যে তো বলাই হয়েছে অনেকগুলো জান্নাত, একটা দুটো না। লাহুম জান্নাত, তাদের জন্য অনেকগুলো জান্নাত যার তলদেশ দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জান্নাতটা দেবেন, তার একটা ছোট্ট কারণ বর্ণনা করে দিলেন এখানে, নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আতিথেয়তা। তার মানে হচ্ছে আল্লাহর বান্দারা যারা মুত্তাকি, যারা মুমিন, তারা আল্লাহর অতিথি, আল্লাহর মেহমান। পৃথিবীতেও আল্লাহর কিন্তু অনেক মেহমান আছে, আমরা জানি, তাই না দর্শক? যেমন যারা হজে যায় তারা দুয়ুফুর রহমান, দুয়ুফুল্লাহ, আল্লাহর অতিথি। এই যে আমরা হাদিসের মধ্যে পাই ওয়াফদুল্লাহ, ওয়াফদ বানিয়েও মেহমান কিন্তু। তাহলে মোমেনরা মূলত আল্লাহর মেহমান, মুত্তাকিরা আল্লাহর মেহমান। শুধু হাজী সাহেবরা না, অনেক মোমেন আছে যারা হজ করার সুযোগ পায়নি, তারাও কিন্তু আখিরাতে আল্লাহর মেহমান। আল্লাহ এই সকল লোকেরা যারা তাকওয়ার পথে চলে, এদের প্রত্যেককেই অতিথি হিসাবে বরণ করবেন। সে কথাটাই তিনি এখানে বললেন, নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা আতিথেয়তা। ইমাম ইবনু জারীর, ইবনু কাসীর সহ আর অনেকেই এই আয়াতের তাফসীর উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ তাআলা কাদ আ'আদ্দা লাহুম তিলকাল জান্নাত, আল্লাহ তাআলা
তাদের জন্য এই জান্নাত সমূহ প্রস্তুত করবেন মানজিলা দিয়াফাতিন দাইমান। এটা সার্বক্ষণিক একটা অতিথিশালার মতো, অতিথিরা এখানে এসে থাকবেন, সেরকম একটা গেস্ট হাউস। মঞ্জিল দিয়াফা মানে গেস্ট হাউস, কিন্তু জান্নাতের গেস্ট হাউস প্রিয় দর্শক, এটা কি দুনিয়ার গেস্ট হাউসের মতো হবে? বরং দুনিয়ার সর্বোচ্চ মাকামের প্রাসাদের চাইতেও জান্নাতের এই মঞ্জিল দিয়াফা বা গেস্ট হাউস উত্তম হবে। এবং তাদের এই যে আল্লাহ তাআলা আতিথেয়তা দিবেন, এটা কিন্তু সার্বক্ষণিক। আমরা এই পৃথিবীতে অতিথিদের কয়দিন সেবা করি? 3 দিন। ইসলাম বলছে যে অতিথিদের সেবা 3 দিন আমাদেরকে করতেই হবে, এরপরে ঐচ্ছিক। কিন্তু আমরা এরপরে আর করি না, এবং অতিথিও আসলে থাকে না, তিনি চলে যান। কিন্তু আল্লাহ জান্নাতে যে অতিথিদেরকে বরণ করে নিচ্ছেন, এখানে তিনি বললেন কি খালিদিনা ফিহা, এরা স্থায়ীভাবে সেখানে থাকবে। অতএব তাদের নিজস্ব জান্নাত, নিজস্ব প্রাসাদ তো থাকবেই, এর মধ্যে এই মঞ্জিল দিয়াফা যেটা স্পেশাল গেস্ট হাউস, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সার্বক্ষণিক ব্যবস্থা হিসাবে রাখবেন। তারা যখনই ইচ্ছা গেস্ট হাউসে থাকবে, কখনই ইচ্ছা হলে তাদের নিজস্ব যে অন্যান্য প্রাসাদগুলো আছে, তাদের বিভিন্ন আমলের কারণে আল্লাহ তাআলা কত প্রাসাদ তৈরি করেন, তাই না? প্রতিদিন যে ব্যক্তি 12 রাকাত রাতেব নামাজ, যেগুলোকে আমরা সুন্নত মুআক্কাদা বলি, সেগুলো পড়বে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর তৈরি করেন, দেখেন, প্রতিদিনের জন্য। আবার যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো ঘর তৈরি করে, অর্থাৎ মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে আরেকটা ঘর তৈরি করে দেন। আল্লাহর ঘর তো আসলে আমাদের কুড়ো ঘর না, ফ্ল্যাট না, এগুলো রীতিমতো প্রাসাদ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কত কিছু আছে প্রিয় দর্শক, তার কোনো ইয়ত্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সর্বশেষ কি বললেন? ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আর যা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহর কাছে কি রয়েছে? নাঈম, নেয়ামত রয়েছে, কারামা, সম্মান রয়েছে, এবং আল্লাহর কাছে রয়েছে আরও অগণিত অসংখ্য নেয়ামত, যা জান্নাতে তিনি প্রস্তুত করে রেখেছেন। কাদের জন্য? লিল আবরার, লিল মুহসিনিন, লিস সালেহিন। আবরার মানে হচ্ছে সালেহন, যারা আমলে সালেহ করে, যারা পুণ্যবান, যারা ভালো কাজ করে, তাদের জন্যে। তো তাদের এই যে আল্লাহর কাছে যে পাওনাটুকু, যে পুরস্কারটুকু আছে, এটা কাফেরদের এই দুনিয়ার শান শওকত এবং সামান্য ভোগ্যপণ্যের তুলনায় এটা অনেক বড়, আর কাফেরদেরটা হলো অনেক ছোট। প্রিয় দর্শক, আমাদের তাহলে কি করা উচিত? এ থেকেই আমাদের একটু মনে হয় ভাবনার অবকাশ আছে। আমরা কি যারা আল্লাহর পথের বিপরীত স্রোতে চলে, কাফের, মুশরিক বা পাপী মানুষ, তাদের পথে চলব, নাকি যারা আল্লাহর প্রিয় মানুষ, মোমেন, মুত্তাকি, পুণ্যবান মানুষ, তাদের পথে চলব? আল্লাহ যেন আমাদেরকে পুণ্যবান বান্দাদের কাতারে শামিল করেন। আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম, খুবই সংক্ষেপে তুলে ধরছি। প্রথম যে শিক্ষাটা, সেটি হচ্ছে দুনিয়ার যে কোনো অর্জন, যে কোনো ভোগ্য পণ্য কিংবা শান শৌকত, এটা ক্ষণস্থায়ী এবং আখিরাতের তুলনায় খুবই সামান্য। এরপরে আরেকটা শিক্ষা হলো, দুনিয়ার এই শান শৌকত সবটাই কিন্তু প্রতারণামূলক, যেই প্রতারণায় আমাদের মোমেনদের পড়া উচিত নয়। এরপরে আরেকটা শিক্ষা হলো, পৃথিবীর বিভিন্ন নগরে, বন্দরে, দেশে চলাফেরা করা এবং সেখানে প্রভাব বিস্তার করা, এটা আসল সফলতা নয়। আসল সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। সর্বশেষ যে শিক্ষাটা আমরা এই আয়াতগুলো থেকে পাই, সেটি হলো, জাহান্নাম হলো কাফির তথা অবিশ্বাসীদের স্থায়ী ঠিকানা, আর মুত্তাকিনদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। প্রিয় দর্শক, আসুন জাহান্নাম থেকে মুক্তির জন্যে এবং জান্নাত লাভের জন্যে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দেন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين